দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি রুবায়েত হাসান। ইংলিশ ক্লাব ফুটবলের মর্যাদার লড়াই কমিউনিটি শিল্ডের ফাইনালে আজ মুখোমুখি হবে লিভারপুল এবং ক্রিস্টাল প্যালেস। ওয়েম্বলিতে দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের সামনে 17তম কমিউনিটি শিল্ড জয়ের সুযোগ, আর এফএ কাপ চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস দাঁড়িয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। নতুন মৌসুম শুরুর আগে দলকে ঢেলে সাজিয়েছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা। প্রায় 265 মিলিয়ন ইউরো খরচ করে ফ্লোরিয়ান উইজার্ড, হুগো ইকিতিকে, মিলোস কারকাজ, জেরেমি ফ্লিম্পংদের দলে নিয়েছে লিভারপুল। এদিকে ক্লাবের মালিকানা জটিলতা এবং দলবদল নিয়ে বেশ কিছু সমস্যায় রয়েছে ক্রিস্টাল প্যালেস। যদিও এসবের মধ্যেও জয়ের প্রত্যাশা প্যালেস কোচ অলিভার গ্লাসনার। দু দলের মুখোমুখি 64 দেখায় 36 জয় পেয়েছে লিভারপুল, আর বিপরীতে 15 ম্যাচ জিতেছে ক্রিস্টাল প্যালেস। বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমাকে নিজের গ্রামে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছেন ঋতুপর্ণা। গত মাসে তার জোড়া গোলের কারণেই শক্তিশালী মিয়ানমারকে বধ করে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ খেলা নিশ্চিত করে বাংলাদেশ। ঋতুপর্ণার বাড়ি রাঙামাটির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। তার বাবা এবং একমাত্র ভাই মারা গেছেন, আর ক্যান্সার আক্রান্ত মায়ের অসুস্থতার পেছনেও অনেক অর্থ ব্যয় হয়েছে তার। ফলে জীর্ণশীর্ণ বাড়ির চেহারা আর বদলানো হয়নি কখনো। তাই ঋতুপর্ণার বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় খেলা কাবাডিতেও রয়েছে দলাদলি, অথচ স্বাধীনতা দিবস, বিজয় দিবসের পাশাপাশি জাতীয় অন্য কোনো ইস্যু ছাড়া এই ফেডারেশনের কার্যক্রম তেমন চোখে পড়ে না। বিভিন্ন সময় নানান কর্তা ব্যক্তিদের বুলি আওড়ানো ছাড়া তেমন কোনো কিছু কানেও বাজে না। জাতীয় খেলা হিসেবে দেশের 52টি ক্রীড়া ফেডারেশনের মধ্যে কাবাডি তো বিশেষ গুরুত্ব পাওয়ার কথা। গুরুত্বটা এতদিন কাগজে কলমে সীমাবদ্ধ ছিল। পুস্তকবন্দী অবস্থা থেকে বেরিয়ে আসার পথটা কি ক্রমেই চওড়া হচ্ছে জাতীয় খেলায়? ঘরে বাইরে নানা আয়োজন, জাতীয় ক্রীড়া পরিষদে কার্যক্রমে অগ্রাধিকার পাওয়া। কাবাডি ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব কিন্তু তেমন বার্তাই দিচ্ছে। আমি কাবাডিতে 1987 সন থেকে সম্পৃক্ত আছি। তখন দেখতাম জাতীয় খেলায় বাংলাদেশ পুলিশ, তৎকালীন বিডিআর, এই দুটো দল অংশ নিতেন। পরবর্তীতে আনসার আসলো। সারা বাংলাদেশের 8টা কি 9টা জেলা দল অংশ নিতেন। এটি নিয়ে জাতীয় কাবাডি হতো। তো সেই পর্যায়ে কাবাডি যদিও আমরা জাতীয় খেলা, কিন্তু এই জাতীয় খেলার কদর কয়জন মানুষ বোঝে আর কারা খেলতে চায়। স্বাধীনতার পর দেশে ক্রীড়া অঙ্গনে কাবাডি পাদপ্রদীপের বাইরে থাকলেও এশিয়ান গেমস থেকে সবচেয়ে বেশি পদক এনেছে খেলাটি। কিন্তু এই ফেডারেশনটিতে রয়েছে নানা পক্ষ বিপক্ষ। আমি অফিশিয়াল লেটার ইন্ডিকেটেড আমি পাচ্ছি, তো আমাকে করতে হবে। আমি কোনো দলের না, আমি কাজ করি আমার কাজের এক্সপার্টিনের জন্য কাজ করে যাচ্ছি। আমি মনে করতেছি পদ্মা নদী ভালো, আপনি মনে করছেন যমুনা নদী ভালো। আমি পদ্মার কার্যক্রম সব নিয়ে চলা শুরু করলাম, যমুনাকে ঘৃণা করলাম। আসলে তো তা না, যমুনারও ক্ষমতা আছে, পদ্মা নদীরও ক্ষমতা আছে। দুই নদীকে বাদ দিয়ে বাংলাদেশ চলে না। এই জন্যে বিভিন্ন মত বাদ দিয়ে একক মতে কোনো কিছু চলতে পারে না। সর্ষের মধ্যে ভূত রয়েছে তা স্পষ্ট। তবে প্রশ্ন হলো জাতীয় খেলাটি কেমন আছে? 2024 সালে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত হয় বর্তমান কমিটি। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এমন কি উদ্যোগ নেওয়া হয়েছে যাকে ঘিরে কাবাডি সংশ্লিষ্টরা আশাবাদী হতে পারেন? ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলে স্পন্সর কোম্পানিগুলোর আগ্রহ বেশি থাকে, ডোমেস্টিক টুর্নামেন্টের আগ্রহটা কম থাকে, স্টেকটা কম থাকে। চাকচিক্যভাবে বড় বড় মানে মঞ্চ করে, বাসর ঘর সাজায়, এই সমস্ত করে কাবাডির উন্নয়ন সম্ভব হবে না একজন সংগঠক হিসাবে আমি মনে করি। আপনি আমাকে সাংগঠনিক যোগ্যতা আমার চেয়ে বেশি হলে আমি আপনাকে ওস্তাদ মানতে রাজি আছি। আমি কোথাও টুর্নামেন্ট যাচ্ছি, একটা প্রদর্শনী খেলা খেলতে গেলাম, টিমের একটু গেম চর্চাটা, ফিটনেসটা আমি দেখে আসলাম। আর এইটাকে দেখায় ঢাকঢোল পিটায়, বড় বড় মঞ্চ করে, অমুক করে তমুক করে, অর্থ অপচয় করে, তাদের সাথে তো খেলার আমাদের প্রয়োজন পড়ে না। আমাদের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আমাদের প্রতিদ্বন্দ্বী ইরান, আমাদের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া, আমাদের প্রতিদ্বন্দ্বী বর্তমান উদীয়মান শ্রীলঙ্কা,
আমাদের প্রতিদ্বন্দ্বী বর্তমান তাইওয়ান। বিচ কাবাডি বাংলাদেশের কাবাডি খেলার একটি আধুনিক রূপ। এটি সাধারণত সমুদ্র সৈকতে বা খোলা জায়গায় খেলা হয়ে থাকে, যেখানে বালির উপর কাবাডি খেলা হয়। এই খেলাটি কাবাডি খেলার চেয়ে একটু ভিন্ন, যেখানে খেলোয়াড়দের আরও বেশি শারীরিক শক্তি এবং কৌশল ব্যবহার করতে হয়। 8টা টিমও হয়, এক একটা টিমে 8 জন করে থেকে 8টা 64, রেফারি কর্মকর্তা দিয়ে আরও প্রায় 75 থেকে 80, 80 থেকে বা আমরা 100 জনই বলবো। উত্তরবঙ্গে কাবাডির ব্যবস্থাপনায় এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়। কিন্তু এই আয়োজনে ফেডারেশনের ভূমিকা কি জানার চেষ্টা করা হলেও উত্তর মেলেনি ফেডারেশন কর্তাদের কাছ থেকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।